সবুজ নামের এক গ্রামে থাকতো এক বুড়ি। বুড়িটির গরু ছাগল পালন করেই সংসার চলতো এবং এক জঙ্গলে থাকতো এক রাক্ষস এবং রাক্ষসিনী। বাড়িতে কিছু খাবার নেই, তুমি তাড়াতাড়ি খাবার জোগাড় করে নিয়ে এসো, তারপর রান্না করে খাবো। বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি যাও। কিছুক্ষণ পরেই রাক্ষসটি বাজার করে বাড়ি আসে। বউ দেখো, বাজার করে এনেছি, তাড়াতাড়ি রান্না করো। আরে এ কি, তুমি এইসব শাক কোথা থেকে এনেছো? এসব আমি খাবো না, আমার জন্য মাংস নিয়ে এসো, মাংস। আমি এসব রাঁধতে পারবো না বলে দিলাম। রাক্ষসের বউ রাগ করে ঘরে চলে যায়। আচ্ছা বউ, আমি দেখছি কিছু মাংস পাওয়া যায় কি। তুমি ঝগড়া করো না আমার সাথে, দাঁড়াও যাচ্ছি। তারপরে এই রাক্ষসটি জঙ্গলের দিকে চলে যায় মাংস খুঁজতে। আরে এ কি, এই গুহার মধ্যেও তো কোনো পশুকেই পেলাম না। তাহলে আমি আমার বউর জন্য কি নিয়ে যাব? দেখি অন্য কোথাও পাওয়া যায় কি মাংস। বুড়িটি একদিন বাড়িতে থাকে না, তখনই সেখানে হঠাৎ ডাকু রাক্ষস চলে আসে। আরে বাহ, কতগুলো ছাগল! যাক, একটা যদি নিয়ে যায় আমার বউ আর ঝগড়া করবে না। রাক্ষসটি সেখান থেকে একটি ছাগল নিয়ে চলে যায়। এদিকে বুড়িটি বাড়ি ফিরে এসে দেখে তার একটা ছাগল কম। আরে আমার যেন মনে হয় একটা ছাগল কোথায় গেল, কিন্তু একটুখানির মধ্যে কোথায় গেল? যাই একটু মাঠের দিকে দেখে আসি তো। আরে আমার ছাগলকে যে কোথাও পেলাম না, কোথায় গেল সে? এদিকে রাক্ষসটি ছাগলটি নিয়ে চলে আসে বাড়িতে। বউ দেখো, আমি তোমার জন্য একটা ছাগল ছানা নিয়ে এসেছি, নাও তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো। রাক্ষসের বউ একাই ছাগলটি খেয়ে ফেলে। আমি তো ছাগলটা আস্তই খেয়ে ফেললাম, তুমি খাবে কি? বউ তুমি চিন্তা করো না, আমি ওই যে শাক কিনে এনেছিলাম সেগুলোই খেয়ে নেবো। রাক্ষসটি পরের দিন আবারও একটি ছাগল ধরে নিয়ে আসে। আজকে তোমার জন্য দুটো ঠ্যাং রেখে দিয়েছি, এটা তুমি খেয়ে নাও। পরের দিন বুড়িটির দুটো ছাগল কম থাকার জন্য সে রাত্রে পাহারা দেয়। আরে আজকে এই বুড়িটি এখানে বসে আছে, কি ব্যাপার? এই বুড়ি, আমি তো ছাগলকে নিয়ে যাব, আমার বউ খাবে। বুড়িটি তখন বলে, আমার এই ছাগল গরু পালন করেই তো আমার সংসারটা চলে, আর তুমি যদি আমার সব ছাগল নিয়ে যাও তাহলে আমি যে না খেয়ে মরে যাব। আমার কে আছে দেখার আর এরা ছাড়া? বুড়িটির কান্না দেখে তার ছাগল গরুরাও কেঁদে ফেলে। আরে বুঝেছি, চুপ চুপ বুড়ি চুপ, তোর ছাগল আমি নিয়ে যাব না, তুই থাক। আমি যাই অন্য কোথা থেকে আমার বউর জন্য কিছু মাংস জোগাড় করি। তোর কষ্ট দেখে আমি আর পারলাম না। হ্যাঁ দয়া করো গো, তুমি দয়া করো, দয়া করে আমার ছাগলদের আর নিয়ে যেও না। তারপর রাক্ষসের মনে দয়া হওয়ায় সে সেখান থেকে চলে যায়। সত্যি তোরা আমাকে অনেক ভালোবাসিস, সেই জন্য রাক্ষসের সামনে কাঁদলি বলেই সে তোদের সবাইকে ছেড়ে দিল। সত্যি তোরা ছাড়া আর আমার কেউ নেই। আরে কি ব্যাপার, তুমি একা এসেছো কেন? সঙ্গে ছাগল কোথায়? বউ আমি আর আনতে পারবো না, তুমি এবার সবজি খাওয়াই শেখো, কারণ ওই বুড়িটার কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না, তাই তার ছাগলগুলোকে ছেড়ে দিলাম। তার সংসারটা কিভাবে চলবে বলো? তাহলে আমাকে কি সবজি খেতে হবে? বউ আমি যদি খেতে পারি তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করো, সব পারবে। সত্যি গো, তুমি খুবই ভালো, তুমি নিজেও মাংস খাও না, আমাকেও মানা করছো। সত্যি তুমি খুবই দয়ালু গো, তোমাকে পেয়ে তো আমার
তারপর থেকে রাক্ষস এবং রাক্ষসিনী একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে আর তারা কখনোই মাংস খায় না।